হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের ভিডিওর গোল হলো আমরা কিভাবে একটা রো ডিলিট করতে পারি। তাহলে তাহলে আমরা আগেই বলেছিলাম দিস ইজ এ কলাম। এটা হলো একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা আরেকটা কলাম। ঠিক আছে? তাহলে এই যে আমি যে এ কলাম সিলেক্ট করছি, এ কলামে যা, যা আছে এই একদম সোজাসুজি যা, যা আছে সবকিছুই হলো এ কলামের ভিতরে। আর তাহলে এইটা এই বি বরাবর সোজাসুজি যা আছে সবকিছু বি কলামের ভিতরে। ওকে, তাহলে এই যদি এই আমি এইভাবে ধরি, এক নাম্বারে যেই লেখাগুলো আছে বা যে ইনফরমেশনগুলো আছে এগুলো হলো নাম্বার ওয়ান রো, এটা হলো নাম্বার টু রো, এটা হলো তাহলে এটা হলো 3 নাম্বার রো, এটা হলো কত নাম্বার রো? ধরেন এটা হলো 8 নাম্বার রো, এটা হলো 11 নাম্বার রো। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ধরেন কোনো একটা ইনফরমেশন আমাকে ডিলিট করে দিতে হচ্ছে। ধরেন কোনো একটা রো, কোনো একটা স্টুডেন্টের পুরো ইনফরমেশন আমরা ডিলিট করে দিব। ওকে, তাহলে ডিলিট আমরা কিভাবে? ফর এক্সাম্পল, তানবীর নামে যে স্টুডেন্ট আছে সে ধরেন আমাদের থেকে চলে যেতে চাচ্ছে, বা সে আহ, সে আমাদের স্কুল থেকে চলে যেতে চাচ্ছে অন্য স্কুলে। ওকে, তাহলে তাকে তো আমরা আসলে রাখা সম্ভব নয়। তাহলে তাকে কি করতে পারি আমরা? তানবীর নামক স্টুডেন্ট যিনি আছেন তাকে আমরা, তাহলে ধরেন ফর এক্সাম্পল সে চলে গিয়েছে, তাহলে তার ইনফরমেশন আমাদের এখন আর দরকার নেই। যদি আমরা এটা বিভিন্নভাবে করতে পারি, কিন্তু আমি এই ভিডিওর উদ্দেশ্য হলো আমরা কিভাবে একটা র ডিলিট করতে পারি। তাহলে আমি কিভাবে রটা ডিলিট করতে পারি এটাই জাস্ট আপনাদের দেখাবো। তাহলে এই যে রাইট ক্লিক করব, ডিলিট রো। ওকে, এই যে ডিলিট রো, তাহলে 5 নাম্বার রো এটা আমি সিলেক্ট করেছি এবং আমাকে এখানে অপশন দেখাচ্ছে। সো আমি যদি ডিলিট রো দিই তাহলে এইটা ডিলিট হয়ে যাবে। তানবীরের ইনফরমেশন কিন্তু এখান থেকে এখন চলে গিয়েছে। তাহলে আমি যদি কন্ট্রোল জেড দিই তানবীরের ইনফরমেশনটা আবার চলে আসবে। আমি যদি কন্ট্রোল ওয়াই দিই কিবোর্ডে, তানবীরের ইনফরমেশনটা যেহেতু আমরা ডিলিট করেছি তাহলে তানবীরের ইনফরমেশনটা চলে গিয়েছে। ওকে, তাহলে এখানে সালাম নামের যে স্টুডেন্টটা সে আহ, সে আসলে আর কন্টিনিউ করতে চাচ্ছে না। সে আর কন্টিনিউ করবে না বা সে আর পড়ালেখা করবে না। ঠিক আছে? সো তাকে সে আসলে লিভ নিতে চাচ্ছে। ঠিক আছে? তাহলে তার ইনফরমেশনও আমাদের দরকার নেই, যেহেতু যেহেতু যত ইনফরমেশন এখানে, যে ইনফরমেশনগুলো আমার প্রয়োজন নেই আমরা সেগুলো রাখবো না। কারণ এগুলা অন্য যে স্টুডেন্টগুলো আছে এগুলার ইনফরমেশন আমাকে রেডি করতে করতে যে ইনফরমেশন প্রয়োজন নাই ওগুলা আমার কাজের গতিকে হ্যাম্পার করবে বা কাজের গতিকে ব্যাঘাত ঘটাবে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে রাইট ক্লিক করে আমি ডিলিট র, তাহলে ওই স্পেসিফিক যে কন্ট্রোল জেড দিয়ে এই যে সালামের যে রোটা আমরা ডিলিট করলাম, তাহলে কন্ট্রোল ওয়াই দিলে এটা আবার চলে যাবে। কন্ট্রোল জেড দিলে সালামের রোটা এসে যাবে, কন্ট্রোল ওয়াই দিলে সালামের রোটা চলে যাবে, যেহেতু আমরা ডিলিট করেছি। তাহলে এইভাবেই আমরা চাইলে একটা রোর যা ইনফরমেশন আছে ওই রোর পাশে গিয়ে আমরা জাস্ট 7, 8, 9 যেইটাই চাই, আপনি যেই রোটা চান জাস্ট পাশে গিয়ে নাম্বারটা ক্লিক করলেই পুরো রোটা সিলেক্ট হবে। ধরেন আমি 16 নাম্বারে চাই, তাহলে 16 নাম্বার ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হবে। আমি যদি 5 নাম্বার চাই, 5 নাম্বারে যত ইনফরমেশন আছে সব কিছুই সিলেক্ট হবে এবং আমি যা করতে চাই তাই হবে। ওকে, তাহলে এইভাবে আমরা চাইলে একটা র ডিলিট করতে পারি ইজিলি, তাই না? আহ, তাহলে আমাদের গোল ছিল কিভাবে রটা ডিলিট করা যাবে। তাহলে এইভাবে আমরা রটা ডিলিট করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আহ, আল্লাহ হাফেজ।